কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। এটা হলো দার্জিলিং ডে 2 এর একটা পার্ট। যখন আমরা টয় ট্রেন থেকে ঘুরে এলাম, তারপরে আমরা এসে এই রিঙ্ক শপিং মলের সামনে নামলাম। এর মধ্যে স্মার্ট বাজার আছে, অনেক দোকান আছে। এখানে গিয়ে আমরা একটা স্যালনে গিয়েছিলাম, তো সেইটা আলাদা করে ভিডিওটা করছি। আমি এসেছি দার্জিলিংয়ে স্মার্ট বাজার, ওই মলটাতে স্মার্ট বাজার আছে, ওই মলটাতে, শপিং মলটাতে এসেছি। এখানে এসে আমি যে কামায়া সেলনে এসেছি। একটুখানি ইচ্ছা আছে যে স্পা করব, মানে যাভাবে এসেছি আর যা হেক্টিক শিডিউল ছিল তার আসার আগে একটুখানি চুলটা ভীষণ রাফ হয়ে যাচ্ছে না হলে, তাই জন্য এখানে এসে একটু স্পা করবো, তাই একটু স্যালনে যাচ্ছি। দুই বোনেই করবো, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। এখানে কেমন স্যালন সিস্টেম, কীরকম কী হয় সবটা দেখতে পাবে তোমরা। যদি কোনো সময় তোমরা আগে তোমরাও চাইলে করাতে পারবে। আমরা দুই বোনে মিলে গিয়ে মানে যেই দেখেছি স্যালন, আমরা গিয়ে বসে পড়লাম। প্রথমেই তো শ্যাম্পু করাবে, স্পা করাতে গেলে জানোই সেই সিস্টেমেই প্রথমে শ্যাম্পু শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি যেটা ঘটনাটা ঘটেছে, এবারে শ্যাম্পু করতে করতে তোমাদের গল্পটা বলি। যাওয়ার আগে তো প্রচণ্ড হেক্টিক শিডিউল ছিল, খুব ইচ্ছা ছিল একদিন স্পা করব, সে স্যালনে যাওয়ার আর টাইম পাইনি। তারপরে ব্যাপারটা হলো গিয়ে যে ওখানে যা শ্যাম্পু ট্যাম্পু করে যেরকম নর্মাল যাওয়ার গেছি, ওখানে যে হোটেলে ছিলাম, হোটেলে জল ছিল না ভালো, মানে এক তো জলের এটা একটু কম, তারপরে হচ্ছে মানে জল খুব একটা পরিষ্কার নয়, জলটা ভালো লাগলো না। তো এতে যদি চুল নষ্ট হয় কিছু হয়, তার জন্য গিয়ে এই যে পুরো জার্নি করে যে ট্রেনে শুয়ে টুয়ে গেছি, তারপরে যে একটা শ্যাম্পু করা উচিত সেটা আর করতে পারিনি। তো তাই জন্য ওখানে গিয়ে ভাবলাম যে একেবারে শ্যাম্পু করে নিই। তো শ্যাম্পু করতে ঢুকে প্রথম ওনারা প্রশ্ন করলেন যে লাক্সারি শ্যাম্পু করবে নাকি মানে প্যারাবিন ফ্রি, সালফেট ফ্রি এই শ্যাম্পু, আর একটা নর্মাল শ্যাম্পু আছে, প্লাস আবার ওখানে খুব ওটার লাক্সারি যেটা, সেটার আবার খুব ভালো মাসাজ হয়, অনেকক্ষণ ধরে মাসাজ করে শ্যাম্পুটা করা হয়। তো কোনটা করা হবে? তো সেইটা করতে গিয়ে তারপরে যে করা হলো যে স্পা করলে কেমন হয়, স্পায়ের কি খরচা। তো দেখা গেল যে 1600 টাকা সব কিছু নিয়ে টিয়ে 1600 টাকা 1700-র মধ্যে পড়ছে, ট্যাক্স ফ্যাক্স নিয়ে শ্যাম্পু, এই কী বলে সরি স্পা। তো ভাবলাম যে স্পাই করিয়ে নিয়ে একেবারে। তো হাজব্যান্ড বললো এখানে কেমন করে স্পা, একবার করে দেখোই না যে কেমন স্পা হয়। তারপরে দেখলাম একটা ভিডিওতে তোমাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছে যে স্পা ভিডিও প্লিজ। তো তখন মনে হলো, তখন আমি ওখানে, তখন মনে হলো কি যে স্পাটা করিয়েই নিই। দেখি না, অনেকেই তো এখানে বেড়াতে আসে, তারাও তো জানতে পারবে। হয় না যে খুব এখানে অনেক জব, প্রত্যেকে জব করে, ভীষণ হেক্টিক শিডিউল থাকে, স্যালনে যাওয়ার টাইম পায় না, ওখানে গিয়ে একটু মানে ঘুরতে গেছে, আরাম আনন্দ তো করছেই, আয়েশ তো করছেই, তার সাথে এই লাক্সারির সাথে সাথে মানে একটু স্পাও করালো, একটু স্যালন সিস্টেমও মানে সার্ভিসও নিল, কেমন লাগে সেই ওই অনুভূতিটা একটা অন্যরকম। তাই ভাবলাম যে করিয়েই ফেলি। সত্যি তোমাকে কি বলবো, মানে আমি একদম, আমরা যা খরচা করেছি পুরো মানে ওয়ার্থ ইট যাকে বলবো। মানে এত অসাধারণ মাসাজটা ছিল না যে কি চিন্তা করতে পারবে না। মানে আমি একদমও কলকাতার কোনো এদেরকে ছোট করছি না, স্যালন সার্ভিসকে, সত্যি খুব ভালো। কিন্তু ওখানে না তুমি গিয়ে একবার করিও আরও আরাম পাবে, মানে মনে হবে না পুরো তাকাতেই পারছি না আমরা যখন ওনারা আমাদেরকে ওই মাসাজটা করছেন, আমরা তাকাতেই পারছি না। দুই বোনেই আমরা বসে গিয়েছিলাম একদম ওই স্পা করাতেই। দেখো দুই বোনেই পাশাপাশি বসেছি স্পা করাতে, পরে পুরো ঘুমিয়েই পড়ছি এমন অবস্থা। আবার ওই দেখে আমার ছেলেটা বললো মা আমিও একটুখানি শ্যাম্পু করে নেব। তা আমরা বললাম যে হ্যাঁ তুইও শ্যাম্পু করে নে, কারণ ওই জলেতে, হোটেলের ওই জলেতে শ্যাম্পু করার দরকার নেই, ঠিক লাগছে না জলটা খুব একটা, তা চুল নষ্ট হবে। তো তারপরে ওখানে ও একটু ভালো করে শ্যাম্পু করে নিল। এই সব হাজব্যান্ডকে আর ভগ্নিপতিকেও বলেছিলাম, ওরা করলো না। তো ওরা বসে রইল, ওই হাজব্যান্ড ভিডিও করছিল মানে যে তোমরা করো, তা সেই আমরা করলাম। হাজব্যান্ড বললো করেই দেখো না এখানে কেমন লাগে। তা ও বলছে যে আবার গেলে আবার করবে। সত্যি এই একটা আমার, আমি বলবো ভীষণ মজা, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ও আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, আর সব সময়ই বলে আরে করো না, লাইফ তো একটাই, একটু আনন্দ করবে না, একটু মজা করবে না, কেন করবে না, যেটা ইচ্ছা করে সেটাকে করে নাও।
এরপর তো বয়স হয়ে যাবে আরও, তখন কি এই সবগুলো করতে ইচ্ছা করবে না? করতে পারবে, এখনই তো করবে, নাহলে কবে করবে আর। ছেলে বড় হয়ে যাচ্ছে, আর ও যত বড় হচ্ছে আমরা তত বুড়ো হচ্ছি, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, খুব ভালো একটা পার্লার ছিল। এটা হচ্ছে রিঙ্ক মলের মধ্যে, রিঙ্ক শপিং মলে, তামায়া স্যালন, সমস্ত ডিটেলস এখানে দিয়েও দিয়েছি। তোমরা, আমি বলবো অবশ্যই একবার ট্রাই করো গিয়ে। প্রত্যেকটি মানে এখানকার লোকের প্রত্যেকের যারা ছিল স্যালন এক্সপার্ট, ভেতর প্রত্যেকে প্রফেশনাল, এবং সবার এত ভালো ব্যবহার কি বলবো। আর প্রত্যেকে চুল বুঝে, স্কিন বুঝে ওনারা কিন্তু সার্ভিস দিচ্ছেন। আমার আবার গলা ধরা শুরু হয়েছে, কি যে করি না, কি বলবো। এত ভালো স্পা, মানে এত ভালো মাসাজ, মানে দার্জিলিংয়ে এলেই আমার আবার আসতে হবে বলে মনে হচ্ছে, মানে এত দারুণ। আমি পুরো ঘুমিয়ে পড়ছি, একদম ঘুমিয়ে পড়েছিলাম, এরকম অবস্থা, তাকাতে পারছি না, মানে চোখ খুলে রাখতে পারছি না, মানে যে আরো পুরো ঘুমাই, এত সুন্দর মাসাজ করেছে। শুনলে তো আমার বোনের কথা, ওরও সেই একই অবস্থা, ও তো পুরো প্রায় ঘুমিয়ে পড়ে যাচ্ছে এমন হাল। বলছে দিদি শরীরটা সারাদিন ঘুরে টুরে শরীর ক্লান্ত তো, আর এইভাবে মাসাজ করে দিচ্ছে মনে হচ্ছে এখান থেকে আর যাব না, এখানে ঘুমিয়েই পড়ি, এরকম অবস্থা। এত আরাম পেয়েছি দুই বোনে, আর দুই বোনে একসাথে পাশাপাশি, মানে একটা সুন্দর স্মৃতি, কি বলবো সেই, মানে বলতে ইচ্ছা করছে যে মানে সেই প্রবাসে ঘরকন্যার ওই মহুয়ার মতো, যে স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। সত্যিই কথা, মানে এই যে গোল্ডেন মেমারিজ, এইটা না মনে থাকবে আর কি অনেক দিন, অনেক বছর, যখন আমরা বুড়ো হয়ে যাব তখন এই ভিডিওগুলো দেখব আর খুব উপভোগ করব। আমাদের কাছে এটা একটা খুব গোল্ডেন মেমোরিজ, দুই বোনে গিয়ে একসাথে স্পা করা, খুব আনন্দ করা, এই যে জিনিসটা। তবে ভাইকে খুব মিস করছিলাম প্রচণ্ড। ভাইকে নিয়ে গেলে কি হয়, আরও মজা হয়, মানে ও তো দুই বোনের পেছনেই লাগতে থাকে, আর নানা রকমভাবে আমাদের খ্যাপাতে থাকে, সে আলাদাই মজা হয়। সবাই মিলে গেলে আরও ভালো হয়, ভাই মা। খুব ইচ্ছা আছে একবার ভাই এলে ভাইয়ের সাথে একবার যাব সবাই মিলে, খুব ভালো লাগে, তাহলে মানে আরও এই আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আর কি, খুব মজা হয়। আবার একা যাওয়ারও কিন্তু আলাদা আনন্দ। কীরকম, আমি যেহেতু ছবি আঁকি, ডান্স করি, গান করি, তো ব্যাপারটা কি হয় জানো তো, মনে হয় কোনো একটা জায়গায় চুপ করে, যে জায়গাটা ভাল লাগছে, একান্তে চুপ করে বসে থাকি, বসে বসে নিজের মনে ছবি আঁকি, ওই সবগুলো আর কি আমার ভালো লাগে, কবিতা পড়ি, একটা সে আবার একটা আলাদা অনুভূতি। এরকম সব কিছুরই আলাদা আলাদা এক্সপিরিয়েন্স। কিন্তু বাড়ির সবাই মিলে গেলে, ফ্যামিলির সবাই মিলে গেলে ওই অনুভূতি আলাদা, ওটা আরও বেশি মজার। যাই হোক, আমাদের কথায় কথায় ম্যাসাজ হয়ে গেল, তারপরে বোনকে ওই হিট দিয়ে দিয়েছিল আমার চুলের দেখে, বললো হিট দিতে লাগবে না, এটা এমনিই রেখে দিই, হিট না দিলে আরও ভালো। তো ওই হিটটা আমি নিলামও না, আমি এমনিই করলাম। তো এই র্যাপ করে রেখে দিয়েছিল, তারপরে আধ ঘন্টা বাদে শ্যাম্পু এই ধুয়ে দিল চুলটা, জাস্ট ওয়াশ করে দেয় ওটা, ঈষদ উষ্ণ জল দিয়ে ওটা ওয়াশ করে দিল, দিয়ে এইবারে ড্রাই করে দেওয়ার পালা। এবারে ড্রাই করে ঠিক করে একদম করে দিচ্ছে, ব্লো ড্রাই করে, খুব সুন্দর করে যত্ন সহকারে প্রত্যেকে, এবং এর সাথে সাথে ফেসিয়াল ম্যাসাজও খানিকটা করে দিয়েছে, দারুণ। স্পা করালাম কমপ্লিট, খুব ভালো লাগছে, ভীষণ হালকা লাগছে মাথাটা, আর দারুণ হয়েছে। আর ওদিকে বোনের চলছে, ওরও হয়ে এসছে, মানে এক্ষুনি হয়ে যাবে, ও ড্রাই করছে, এই দেখো ড্রাই করা হচ্ছে। তোর কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর মাসাজ করে এরা, কিন্তু চোখ বন্ধ হয়ে মানে ঘুমিয়ে পড়ছি, আমরা তাকাতে পারছি না, এত ভালো, ভীষণ ভালো লাগে, কি বলে মুখে ওয়ার্ড দিতে পারছি না, আমার এত ভালো লেগেছে, খুব ভালো, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আচ্ছা, এই হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো,
শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি দার্জিলিংয়ে আসো, মনে হয় যে কোনো স্যালন সার্ভিস নেবে, তাহলে আমি বলবো একবার এখানে অবশ্যই এসো। এই যে ওদের নাম, এটা নামটা দেখিয়ে দিলাম, আর এই হলো নাম্বার, ডিটেলসটা তোমরা দেখে নিতে পারবে।